1 থেকে 2 বছরের মধ্যে বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায় জাপান। সস্তা শ্রম, বিশাল ও দ্রুত বর্ধমান বাজারের কারণে আগ্রহ বাড়াচ্ছে বিনিয়োগকারীদের। তবে রাজনৈতিক অস্থিরতা, জটিল ট্যাক্স ব্যবস্থা ও অস্পষ্ট নীতিমালাকে বড় বাধা হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। সকালে রাজধানীতে জাপান বিজনেস ডে 2026 এ প্রকাশিত এক জরিপে উঠে আসে এই চিত্র। বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি উদযাপন এবং 2025 জেট্রো জরিপ পর্যালোচনা অনুষ্ঠান, যেখানে অংশ নেয় বাংলাদেশে কার্যক্রম চালানো জাপানের 59টি প্রতিষ্ঠান। বাংলাদেশে ভালো চাহিদা থাকায় 1 থেকে 2 বছরের মধ্যে ব্যবসা বাড়াতে চায় জরিপে অংশ নেয়া প্রায় 57% জাপানি কোম্পানি। তবে বিনিয়োগের ঝুঁকি বিশ্লেষণের পর দেখা গেছে প্রায় 95% প্রতিষ্ঠান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। In Bangladesh, the number of Japanese companies expecting a profit growth in 2026 increased by 11.9 percentage point. নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশ ও জাপানের চুক্তিকে দুই দেশের দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের প্রতিফলন হিসেবে মনে করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিনিচি সাইদা। Japan and Bangladesh have shared a long-standing friendship since your independence. As your faithful and dedicated development partner, Japan has consistently supported Bangladesh as a nation, irrespective of its ruling party. এই চুক্তির পূর্ণ সুবিধা কাজে লাগাতে হলে কারিগরি দক্ষতা এবং জাপানি ভাষার উপর দখল বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন JBCCI এর প্রেসিডেন্ট তারেক রাফি ভুইয়া। EPA is not just beneficial, it is essential. It ensures that Bangladesh maintains preferential access to a highly sophisticated market, builds resilience against global trade uncertainty, and positions itself as a credible, rules-based trading nation. দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে জাপানের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে প্রায় 7,379টি বাংলাদেশি পণ্য। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।